রবিবার সকালে হাওড়ার ডোমজুর থানা এলাকার বাঁকড়া মুন্সিডাঙ্গা শেখপাড়ায় এক পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকার সিপিএম সমর্থক শেখ ফারুক বেআইনিভাবে বাড়ি তৈরি করছে বলে বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মফিজুল দীর্ঘদিন ধরেই ওই বাড়ি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। রবিবার সকালে বাড়ি তৈরির কাজ শুরু হলে মফিজুলের দলবল সেই কাজে বাধা দেয় এবং এরপরেই শেখ ফারুকের লোকজন মফিজুলের পরিবারের উপর ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ এবং পাল্টাও অভিযোগ পরিবারের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় প্রচুর বোমা পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অশান্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দুপক্ষকে তাড়া করে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমার কাছে তো 3 4 বার যাচ্ছে, এই ঝামেলাটা মেটাতে পারে না। পয়লা বলুন, এই ঝামেলাটা মেটাতে পারে না। একটা চেহেকে যেটা ক্যান্ডিডেটকে তাকে মেটপুরে মারা হলো, তার নামে কেস হলো, তাকে এফআইআর করা হলো, তাকে তোলা হলো না। সব করতেছে সিপিএনরা, সব সিপিএনরা করতেছে। হ্যাঁ, বোমাবাজি হয়েছে, ওখান থেকে বোম তোলা হয়েছে, সিপিএনরা করেছে। হ্যাঁ, আমি শুনেছি 10-12টা বোম আমি আওয়াজ পেয়েছি। পুরো ভেতরে একটা মানুষকে হাসপাতালে নিয়ে চলে গেছে, তার পায়ে চোট হয়েছে, সে দোকানে বসছিল। হ্যাঁ, বোম হয়েছে। পাড়ার ব্যাপারে, এটা একটা পাড়ার ব্যাপারে হচ্ছে, সেটা দেখে নেওয়া হবে কি হচ্ছে না হচ্ছে। যদি দলের ব্যাপার থাকে, দলের আমার উদ্যোক্ত নেতৃত্ব আছে, আমার এলাকার বিধায়ক আছে, তারা মানে হ্যাঁ, ঝামেলাটা হচ্ছে নিজেদের পাড়ার মধ্যেই হচ্ছে, পাড়ার মধ্যেই হচ্ছে। বিস্তারিত জানার জন্য কিন্তু আমাকে সময় দিতে হবে, যেহেতু মানে এই জিনিসটা আজকে কি ঘটনা ঘটলো বা কেন এই জিনিসটা হলো, এটা আমাদের বিস্তারিত জানা নেই। ওই টাইমে আমরা কেউ ছিলাম না এখানে,